সন্ধ্যাবেলা বসে বসে হঠাৎই মনে হচ্ছিল কি খাই। প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই শীতের সন্ধ্যায় না হয় একটুখানি স্যুপ হলে ভারী জমে যায়। তাই চটপট ঘরে যা সবজি ছিল সেগুলোকে কেটে ফেললাম। কেটে এবার চলে এলাম স্যুপ করতে। কড়াতে সামান্য তেল দিয়ে একটুখানি রসুনের ফোড়ন দিলাম। উফ, রসুনের সেন্টটা যা ছাড়ছিল, পুরো মন ভরে যাচ্ছিল। তারপরে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নিলাম। শীতের সন্ধ্যায় এই গরম গরম এগ স্যুপ জাস্ট জমে যাবে। এই তো তারপরে একটুখানি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিয়েও নাড়াচাড়া করে নিলাম ভালো করে। নাড়াচাড়া করতে করতে একটু সয়া সসও দিয়ে দিলাম, টেস্টটা যাতে আরো দুর্দান্ত হয়। তারপর একটুখানি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে আবার জিনিসটাকে ভালো করে ফোটাতে দিতে হবে। তাই একটুখানি নুন আর মরিচ গুঁড়ো দিয়ে দেব, যাতে একটু ঝাল ঝাল ফ্লেভারটা আসে। যেহেতু বাবা না আমি খাবো, তাই বেশি ঝাল করবো না। এদিকে আমি ডিমটাও ফেটিয়ে নিচ্ছি, কারণ ভালো করে ফুটে উঠলে তো ডিমটাকে দিতে হবে স্যুপের মধ্যে। তারপর সাইডে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, যাতে একটু ঘন ঘন ভাব আসে আর টেস্টটা পুরো একদম রেস্টুরেন্টের মতো হয়। এইবারে আমি ডিমের ফাটানোটাও দিয়ে দিলাম এর মধ্যে। দেখো দেখো কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যারা যারা শীতের সন্ধ্যাতে একটুখানি চটপটা খেতে চাও, এই রেসিপিটা ট্রাই করে নিও। চিনি দিতে ভুলো না সামান্য, তাহলে কিন্তু টেস্টটা গড়বড় হয়ে যাবে। এই তো দেখো আমি এবার সার্ভ করব। কত সুন্দর আর কি সুন্দর থিকনেসটা এসছে, টেস্টটাও খুবই সুন্দর ছিল। দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক টেস্টি আর পুষ্টিতেও ভরপুর। এই তো আমি একটু স্যুপটাকে নিয়ে অ্যাক্টিং করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমাদেরও লোভ লাগে আর তোমরাও ঝটপট তৈরি করে খেয়ে নাও। এইবারে আমার বাবান ট্রাই করবে। সে গরম গরম স্যুপে ফু দিয়ে খাচ্ছে, যাতে না ছ্যাঁকা লেগে যায়। তোমরাও কিন্তু যারা যারা ট্রাই করবে স্যুপ, ফু দিয়েই খাবে, না হলে কিন্তু ছ্যাঁকা লেগে যাবে। যাই হোক, আমিও একটু খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে।